আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, যুক্ত হয়েছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা সাথে সকলকে ধন্যবাদ। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শারীরিক গড়ন দিয়েছেন অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর করে, এবং বলেছেন আহসানি তাকওয়িম, যার থেকে সুন্দর উত্তম আর হতে পারে না। ঠিক অনুরূপভাবে চারিত্রিক যে বৈশিষ্ট্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন অত্যন্ত চমৎকার, যার উপরে আর কিছু হতে পারে না। রাসূলের চরিত্র মাধুরীকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। যার উত্তম চরিত্র, উত্তম স্বভাব রয়েছে, সত্যি তার কাছে অনেক বড় সম্পদ আছে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে উত্তম চরিত্রই অনেক উত্তম সম্পদ। আজকে আমরা চারিত্রিক গুণাবলী নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, চমৎকার সুন্দর গোছালো আলোচনা উপহার দিয়ে থাকেন শেখ মুফতি রকিবুল হাসান, খতিব বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলবো। যে চারিত্রিক গুণাবলী আসলে মানে যাকে সিফাতে হাসানা বলা হয়, উত্তম স্বভাব, উত্তম চরিত্র একজন মানুষের, এটা তার স্বভাবজাত স্বভাবে রূপান্তরিত হলে অনেক ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে বলা হয়েছে আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। তা আমরা আপনার কাছে আজকে যে ইসলামের দৃষ্টিতে চারিত্রিক গুণাবলী এবং গুণাবলী কেমন থাকা দরকার, কেমন থাকলে প্রকৃত মুসলিম হওয়া যায়, এ সম্পর্কে শুনবো। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। মোহতারাম, আপনি সুন্দর বলেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম কাঠামো দিয়ে। সাথে সাথে সেই উত্তম কাঠামো কিভাবে প্রকৃত সৌন্দর্যমণ্ডিত হতে পারে, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তাকে সর্বোচ্চ আখলাক দিয়ে পাঠিয়েছেন। তার দৈহিক অবয়ব যেমন সুন্দর ছিল, তার আখলাক তেমন সুন্দর ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের অধিকারী। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন উত্তম অবয়ব দিয়ে, সাথে সাথে তিনি শুধু উত্তম অবয়বকেই মানদণ্ড বানাননি, বরং আখলাকে হাসানাকে তার মানদণ্ড বানিয়েছেন, যাতে করে উম্মত কিয়ামত পর্যন্ত শুধুমাত্র সৌন্দর্য, আভিজাত্য, দুনিয়াবি যশ খ্যাতি, দুনিয়ার অবস্থান, এটাকে যেন প্রকৃত বিষয় মনে না করে, বরং আসল বিষয় হলো আত্মিক উন্নয়ন, যেটাকে খুলুকে হাসান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যার কারণে আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখলাকে গুণে গুণান্বিত ছিলেন। তার সাথীরা যারা ছিলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সেই আখলাক, সেই ত্যাগ, সেই মানসিকতা শিক্ষা তিনি দিতে পেরেছেন। যার দৃষ্টান্ত আমরা তো অহরহ দেখি যে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পারস্পরিক মিল মহব্বত, ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুতার যুদ্ধের ঘটনা আমরা জানি যে পানির একেবারে হাহাকার অবস্থায় যখন মৃত্যুসজ্জায় শায়িত যুদ্ধের ময়দানে, সেই সময়ে পানি চাচ্ছিলেন, যখন পানি আনা হলো, পাশের ভাই শব্দ করার কারণে তিনি আর সেই পানি পান না করে তার ভাইকে দিয়ে দিয়েছেন। এবং ঘরের মধ্যে মেহমান এসেছে, তো বিবিকে বললেন যে খাবার কি আছে, বল যতটুকু খাবার আছে শুধুমাত্র বাচ্চা কাচ্চার জন্য হবে। সেই খাবারটুকু তারা গ্রহণ না করে বাচ্চা কাচ্চাকে না দিয়ে মেহমানকে দিয়েছেন, নিজেরা খাবারের ভান করেছেন। এই ধরনের অসংখ্য ঘটনা কিন্তু আমরা শুনে থাকি। এই যেই ত্যাগ, এই যেই মানসিকতা, এই যেই উত্তম চরিত্রের যেই দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন, এটা কেবলমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখলাকটুকু শিক্ষা দিয়েছেন বলেই তারা এই ত্যাগটুকু দেখেছেন। দুনিয়াবি সুখ, দুনিয়াবি অবস্থান কোনো কিছুকেই তারা তোয়াক্কা করেননি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা করে আসলেন, তো সাহাবী তার জন্য পানি ব্যবস্থা করলেন, অজুর ব্যবস্থা করলেন।
তো তখন আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে খুব ভালো লেগেছে তোমার এই ব্যাপারটা, তো তুমি আমার কাছে এখন কিছু চাও, সাল তো অতা, তুমি চাও তো তোমাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। তিনি বলছেন যে আমি চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো একজন নেতা তো এমন হতে হবে যেই নেতার দুনিয়ার সাথিত্ব শুধুমাত্র ক্ষান্ত হননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের কারণে তিনি জান্নাতে উঁচু মাকামে থাকবেন, সেই সময় আমি আমার নবীকে ছাড়া কিভাবে থাকবো, সে কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এমনটি চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যে বলবে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন তার মাথা আমি উড়াই দিব। কিভাবে সম্ভব সেটা? কেমন সাথিত্ব পেয়েছেন, কেমন আখলাক পেয়েছেন যে তার পেছনে এমন মহব্বত দেখিয়েছেন যে মহব্বত পৃথিবীবাসী কখনো দেখাতে পারেনি। আবু সুফিয়ানের যখন গেলেন, তো যাওয়ার পরে হিরাক্লিসের সামনে যখন দাঁড়ালেন, তো তখন জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে একজন ব্যক্তির কথা তারা বলছে, এই ব্যাপারটা কেমন, আপনারা কিভাবে দেখেন? তো তখনও পর্যন্ত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি। তিনি বলেছেন যে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান, আমি কাউকে দেখিনি যে তারা এমন কাউকে মহব্বত করেছেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। এই জিনিসটা একমাত্র আখলাক ছাড়া কখনো কোনোভাবে একজন মানুষের কাছ থেকে সেই ভালোবাসা, সেই জিনিস কখনো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেইভাবে শিক্ষা দিয়েছেন, সে আখলাক শিক্ষা দিয়েছেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আখলাকে হাসানা অনেক উত্তম চরিত্র, অনেক উত্তম একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য একটি বিষয় যে উত্তম চরিত্র ধারণ করা। রাসূলের ভাষায় যে আখলাকের যে অন্তর্ভুক্ত তার মধ্যে হেফজে আমানা। আল্লাহ রাব্বুল কারীম আমাদের কাছে আমাদের জীবন যেমন আমানত দিয়েছেন, আমাদের সন্তান আমানত দিয়েছেন, আমাদের সম্পদ আমানত দিয়েছেন, আমাদের কাছে ঈমানও আমানত দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি যে আল্লাহ আপনাকে রব হিসাবে আমরা মানি, আমরা স্বীকার করেছি। ক্বালু অর্থাৎ আমরা সকলেই বলেছি বালা ইয়া রব, হে রব আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের সব কিছু। এই যে তাওহীদ, এই বিষয়টি তাওহীদ নামক মহা বিষয়টি আমাদের কাছে কিন্তু মহান আমানত। এটাকে যিনি রক্ষা করেছেন তিনি ইহ এবং পরজগতে সফলতা পেয়েছেন। রব্বে করিমকে রব হিসাবে মানা, তার উপরে অটল অবিচল থাকা এবং তার নিয়ে কবরে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তার উপরে অটল অবিচল ছিলেন সব সময়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত অটল অবিচল ছিলেন এবং ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তিনি সফল। আল্লাহ রাব্বুল কারীমের কাছে তার জন্য মহা পুরস্কার দুনিয়াতেও তিনি পেয়েছেন, পরকালও পাবেন ইনশাআল্লাহ। উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আমাদের কাছে যে আমানা আল্লাহ পাক দিয়েছেন তা যেন আমরা রক্ষা করতে পারি, রাব্বুল কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় যদি বোঝার থাকে কিছু প্রশ্ন করলে করতে পারেন, অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা থেকে। জি, প্রশ্ন করুন। জি, ওই যে আমাদের যে আলোচক যে আলাপ করতেছেন জি সামনে, জি, এই যে হুজুরে আমাদের দাঁড়িয়ে ফলক দাঁড়িয়ে যে ইয়া করি, দরুদ শরীফ পড়েন, নবীর দরুদ করি দাঁড়িয়ে, হ্যাঁ সালাম দেই, জি। এটা কি জায়েজ না? ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে সালাম বলা, দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া না যায় তো কিছু নেই। মোহতারামের কাছে আমরা শুনবো। জি, তিনি যেটা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাত, তুমি আমাদের উপরে দরুদ পেশ করো। নবীর পক্ষ থেকে সে নির্দেশনা প্রত্যেকটা উম্মতের জন্য, এবং বিশেষভাবে শুক্রবার যে আজকে জুমার দিন, আজকে দরুদ শরীফ পেশ করা। দরুদ শরীফ যে কোনো সময় যে কোনো ভাবে পড়া, যে কোনো হালাতে বলা যায়। আমরা যখন রওজা মুবারকে আমরা যাই, ঠিক রওজা মুবারকের সামনে দিয়ে আমরা সালাম বলি, সেখানে কিন্তু বসে আমরা সালাম দেই না, আল্লাহ রাসূলকে সালাম আমরা দাঁড়িয়ে দেই। তো আপনি যতটুকু প্রশ্ন করেছেন অতটুকু উত্তর নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আল্লাহ রাসূলকে আপনি দাঁড়িয়ে সালাম রওজা মুবারকও দেন, আপনার দেশের থেকেও দিতে পারেন, যে কোনো হালাতে দরুদ শরীফ পড়তে পারেন। দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো হুজুরের সাথে একটা জিনিস খাইছিলাম,
জি বলুন। আমার আসলে প্রশ্ন নাই, আমার একটা অনুরোধ, অনেকদিন পরে পাইছি। জি জি, আপনি প্রশ্ন করুন। আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালাই। আমার 2 ছেলে গাড়ি চালায় এবং আমার 3 ভাই গাড়ি চালায়। তো একটু ওই বিলাল হুজুর সাহেবের মাধ্যমে একটু দোয়া করার জন্য, সমগ্র দেশের ড্রাইভারদের জন্য এবং আমার জন্য, আমার ছেলে আমার ভাইদের জন্য। আমরা সকলের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, হালাল রিজিকের জন্য আপনি চেষ্টা করছেন, মেহনত করছেন, পরিবারের সদস্য তারাও করছেন। সকলের জন্য নিরাপত্তার জন্য আমরা দোয়া করি। তবে আমাদের দোয়া তো আপনাদের জন্য ইনশাআল্লাহ থাকবেই। নিজেও নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে বলুন যে আল্লাহ, আমরা যখন থাকি, যখন চলি, পথে ঘাটে থাকি, নিরাপত্তার সাথে যেন থাকতে পারি, আপনি সেই তৌফিক দান করুন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, সবার জন্য প্রশ্নটি, দলিল কোরআন থেকে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 50 অধ্যায় 14, এই আয়াতে কোরআন বলতেছে জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক। জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক। কোরআন কি বলতেছে? সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআনে যা বলেছে তা তো আপনি বলে দিয়েছেন। সকলের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদের সকলের জন্য মুক্তির ফয়সালা করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। স্ত্রীকে না জানা বাপ মা কোনো কিছু দেওয়া যাবে কিনা? একটু জোরে বলতে হবে, আরেকবার বলুন। স্ত্রীকে না জানা বাপ মা কোনো কিছু দেওয়া যাবে কিনা, বা বাড়ির লোকজন ভাই বোনকে জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জি জি, স্ত্রীর অনুমতি ছাড়া দেওয়া যাবে কিনা? কোনো কিছু দেওয়া যাবে কিনা? প্রত্যেকে তার আপন সম্পদের ক্ষেত্রে স্বাধীন। তো সেক্ষেত্রে তিনি তার স্ত্রীর সাথে কথা না বলে তিনি অনুমতি ছাড়া দিতে পারবেন। তবে একসাথে থাকে হিসেবে পরামর্শের মাধ্যমে দেওয়াটাই বাঞ্ছনীয়। পরামর্শের মাধ্যমে, যেহেতু সংসারটা চলে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চলে, সেক্ষেত্রে যদি এ ধরনের হয়ে থাকে তাহলে পরামর্শ করে নেওয়া ভালো। বাকি মাল যার মালিক আপনি, সেটা আপনি তাকে না জানিয়েও দিতে পারেন। আবার ওনারটা আপনি ওনাকে না জানিয়ে কিন্তু দিতে পারবেন না, কারণ যে যার মালিক উনি, যিনি মালিক, ওনার অনুমতি কিন্তু লাগবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, জি, আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদেরকে তো তার বাপের সম্পদ থেকে অবশ্য অংশ ইসলাম দিয়েছে, কিন্তু আমার মায়ের অংশ আমার মা বাবা জোর জীবন করে নিয়ে নিয়েছেন। এখন এক বড় ভাই এক জায়গা, বাপের জায়গা থেকে 2বার জমি নিয়েছে খন্ড খন্ড করে। হ্যাঁ, এখন আমাদের দাবি ছিল আমাদের অংশটা বুঝে দিতে, কিন্তু দিন এখন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমরা আমাদেরকে ক্ষমা করব না এখন। এবং জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন। মুহতারামের কাছে আমরা খুব সংক্ষেপে জানবো, যদিও এটা মিরাসের মাসআলা। তো ওনার কথার দ্বারা যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ওনাদের সম্পদ, অর্থাৎ মায়ের যে অংশ, সেটা মামারা নিয়ে গিয়েছেন, এটা হলো ওনার দাবি। যদি নিয়ে গিয়ে থাকেন তাহলে কাজটি তো নিঃসন্দেহে গর্হিত এবং অন্যায় একটি কাজ করেছেন। এবং আপনি যার উপরে এখন কথা বলেছেন যে আমরা তাদেরকে ক্ষমা করব না, ক্ষমা কিন্তু করলে আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। ক্ষমার দ্বারা মানুষ ছোট হয় না, ক্ষমার দ্বারা আল্লাহ তাআলা ঠকান না। যদি পারেন, আমরা আপনাকে বলবো যে, প্রথমত বলবো যে আপনাদের হক যারা নিয়েছেন তাদের উচিত আপনাদেরকে দিয়ে দেয়া। ওনারা জালেম হিসাবে থাকুক, জালেম হিসাবে কবরে যান, এটা কেউ চায় না, কারো কাম্য নয়, ওনাদেরও কাম্য নয়, আমাদেরও কাম্য নয়, আপনারও কাম্য নয়। নিঃসন্দেহে আপনার মায়ের ভাই তিনি, আপনি অনেক কষ্ট, এখন যদিও রাগ করে বলছেন, কিন্তু কষ্টে পড়ে গেলে আপনি সবার আগে এগিয়ে যাবেন। এজন্য চেষ্টা করা যথাসম্ভব ক্ষমা করে দেয়া। কালকে আমাদের ময়দানে নিঃসন্দেহে তারা পাকড়াও হবেন। আপনি ক্ষমা করলে
তাদের জন্য আপনি লাভবান হবেন। আপনি লাভবান হবেন। ক্ষমা অনেক দুনিয়াতে হয়তো বা সম্পদটা নাই পেলেন, কিন্তু আখিরাতে গিয়ে তো আল্লাহ তাআলা সেটা পরিপূর্ণ বদলা দিয়ে দিবেন। বদলা কিন্তু আপনাকে দিয়ে দিবেন। আরেকটা প্রশ্ন মনে তিনি করেছেন, সেটা হলো যে তাদের সাথে ব্যবহার বিধি কেমন হবে আর কি, সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ আচরণ যতটুকু করা যায় ততটুকু করবেন। ব্যাপারটা আত্মীয়তা বন্ধন নষ্ট করা এটা শরীয়তের দৃষ্টিতে কিন্তু জায়েজ নেই। আত্মীয়তা বন্ধন যথাসম্ভব অটুট রাখা, তারা সম্পর্ক ছিন্ন করেছে, আপনি সম্পর্ক জুড়ুন, এটাই হাদিসের নির্দেশনা। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জি, আজকে আপনার নামাজ দেখলাম, আপনাদের সূরা ইখলাস দিয়ে প্রথম আকাল কুরসি, তারপর সূরা হাসরের 3 আয়াত পড়ি, তারপরে হচ্ছে আপনার সূরা ইখলাস 3 বার পড়ি, তারপরে আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি প্রথমে, তারপরে অন্য ফরজ নামাজও আমি ওইভাবে পড়ি, তারপরে আবাবিল নামাজ যেটা সেটাও কিন্তু আমি ওইভাবে পড়ি, ওই একই নিয়মে পড়ি। গত বছর তারাবির নামাজও কিন্তু আমি ওই একই নিয়মে পড়ি। এতে কি অসুবিধা হবে? আমরা একটু বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। সূরা ইখলাসের প্রতি মহাব্বত নিঃসন্দেহে ভালো একটি কাজ, তবে নামাজ পড়ার তো কিছু নিয়ম আছে, মুহতারামের কাছে খুব সংক্ষেপে শুনবো। জি, সেটা হলো যে সূরা ইখলাসের অবশ্যই ফজিলত আছে। তো সূরা ইখলাসের ফজিলতের দিকে তাকিয়ে সব নামাজের মধ্যে শুধু একমাত্র সূরা ইখলাসই পড়া, এটা আসলে উচিত হবে না। এই জন্য যিনি যেখান থেকে জানবেন তিনি বিভিন্ন জায়গা থেকে কোরআন থেকে তিলাওয়াত করবে। আর যেহেতু ওনার মহব্বত বেশি, মাঝে মাঝে তিনি নফল নামাজের মধ্যে এই আবেগ দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়ুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু 2 রাকাতে যদি সূরা ইখলাস পড়েন তাহলে কিন্তু 1 রাকাতে একই সূরা বারবার পড়া হচ্ছে। মহব্বত অনেক বড় জিনিস। সূরা ইখলাসের মহব্বত আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তিকে জান্নাতে সহজ করে দেন। ধন্যবাদ, আপনি ইবাদত করছেন, ইবাদত চালিয়ে যান, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করুন। মুহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা যারা দোয়া করছি, পৃথিবীর যে যেখান থেকে আমাদের দোয়াতে অংশগ্রহণ করেছে, আমাদের প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি মাওলা, আমাদের গুনাহসমূহকে আপনি মাফ করে দেন। বাকি জীবন গুনাহমুক্তভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন, আপনার রাজি খুশিওয়ালা জিন্দেগি করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা যেখানে অসুস্থ আছে প্রত্যেকের আপনি শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করেন। ইয়া আল্লাহ, মুসলমান মুমিন মুমিনাত যত জায়গায় অসুস্থ অবস্থায় আছে সকলকে আপনি শিফা দান করে দেন। যারা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, যারা রিজিকের পেরেশানিতে আছে রিজিকের পেরেশানি দূর করে দেন। বিশেষ করে আমাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। এই আয়োজনের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান থেকে নিয়ে আরও যারা সহযোগী আছে প্রত্যেকের আপনি কবুল করে নেন। দিনের আরও যত ধরনের খিদমাত আছে সকল খিদমাত তাদেরকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.